আজ একটি বিশেষ দিন, 5ই অক্টোবর, শিক্ষক দিবস। এই দিবসে যেহেতু আজকে আমরা প্রথম আমাদের ইউটিউব পেজের জন্য ভিডিও তৈরি করছি, আজকের দিনে যারাই জন্ম নিয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা। সেই সাথে শুভেচ্ছা আমার সকল গুরুকে, আমার সকল শিক্ষা গুরুকে। আমি রফিক সানি স্যারের কাছে জানতে চাইব, আমাদের বাংলা স্যারের কাছে, যে এই দিবসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এই দিবসের তাৎপর্য কতটুকু, অথবা কেউ কেউ যেমন বলে থাকেন যে এই দিবসের আসলে কোনো দরকার নেই। আসলেও কি দরকার নেই? না, একজন শিক্ষক হিসাবে আমার মনে হয় যে শিক্ষক দিবসটা আসলে অতটা গুরুত্ব বহন করে না। শিক্ষক দিবস ছাত্রদের কাছে গুরুত্ব বহন করতে পারে। শিক্ষক হিসাবে যদি আমি বিবেচনা করি বা মনে করি, বলতে চাই, তাহলে এটার কোনো দরকার নাই। কিন্তু একজন ছাত্র হিসাবে আমার একটা দায় আছে, বা আমার একটা দায়িত্ব আছে, বা আমার একটা শ্রদ্ধার জায়গা আছে আমার গুরুদের প্রতি। শিক্ষক বলতে তো অন্যরকম একটা বিষয় আমাদের সমাজে প্রচলিত। আমি আসলে সেই রকমভাবে বিশ্বাস করি না। আমি মনে করি জীবনের প্রতিটি মুহূর্তে বা প্রতিটি জায়গায় বা একটুখানি জায়গায় হলেও একটি জিনিসও যদি কেউ আমাকে শিখিয়েছে, তিনি আমার শিক্ষক। আর একাডেমিক শিক্ষক যারা আছেন তারা তো আছেনই, তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, একাডেমিক শিক্ষা দিয়েছেন। এর বাইরেও অনেক মানুষ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় শিক্ষা দেয়। একজন শিক্ষকের কাছে সবচেয়ে বেশি মানে ইফেক্টিভ শিক্ষক হচ্ছে তার ছাত্ররা। তো একাডেমিক লাইফে আমরা যা শিখেছি, আসলে খুবই স্বল্প মাত্রার শিক্ষা আমরা গ্রহণ করেছি, বা আমরা শিক্ষা অর্জন করার মতো একটা জাস্ট একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো হয়েছে যে ওখানে গিয়ে আমরা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এতটুকু শেষ করব। কিন্তু জীবনটা আসলে শুধু পাঠ্য বই না, যেটাকে আমরা বিদ্যালয় অথবা যাদেরকে আমরা সাধারণত যেটা আমরা শিক্ষক বলে থাকি, যে আমাদেরকে পাঠ্য বই যিনি পড়াচ্ছেন। তো আপনার কথাই হচ্ছে যে শিক্ষক তারাই যাদের কাছ থেকে আমরা প্রতি মুহূর্তে শিখছি। হ্যাঁ, বিভিন্ন রকমের মানুষ হতে পারে। আবার আমরা যদি কবির ভাষায় বলি যে প্রকৃতি হচ্ছে আমাদের সর্বোত্তম শিক্ষক। বিশ্বজোড়া পাঠশালা যেটা হ্যাঁ, বিশ্বজোড়া পাঠশালা সবার আমি ছাত্র। হ্যাঁ, ওটাই না, আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে একাডেমিক লাইফ শেষ করা মানে হচ্ছে একটা পাত্র হওয়া, একটা প্ল্যাটফর্ম, তুমি যেটাকে বলছো, একটা প্ল্যাটফর্ম তৈরি হয় যে এই জায়গায় এসে সকল জিনিস সে গ্রহণ করতে পারবে। তো ওই রকম একটা জায়গা আমরা একাডেমিক শিক্ষকদের কাছ থেকে পেয়েছি এবং আমরা সেভাবে তৈরি হয়েছি। এখন একজন শিক্ষক হিসেবে একজন ছাত্রের কাছ থেকে সবচেয়ে বেশি শিক্ষা গ্রহণ করা হয়, কারণ ওদের সাথে বেশি সময় দেওয়া হয়। ওরাই আমাদেরকে নানাবিধ প্রশ্ন করে। ওই প্রশ্ন করে দেখেই আমাদের নানা রকম সার্চিং হয় আমাদের মাইন্ডে। এটা আমি বলতে চাচ্ছিলাম রফিক সানি, যে এখন আমরা কিন্তু আমাদের আমাদের কাছে বাচ্চারা কতটুকু শিখতে পারছে জানি না, বলতে পারবো না, কিন্তু আমরা প্রচুর শিখছি বাচ্চাদের কাছ থেকে, শিক্ষার্থীদের কাছ থেকে। কারণ এবং আমি জানিও না যে এটার উত্তর আমি এইভাবে দিতে পারবো। বাচ্চারা যখন প্রশ্ন করছে তখন ইনস্ট্যান্ট ওই ব্যাপারটা কিন্তু ভাব আমার মস্তিষ্কে কাজ করছে। তারপরে কিন্তু আমি লজিক্যালি বিশ্লেষণ করছি, কখনো আবেগ দিয়ে বিশ্লেষণ করছি, করে কিন্তু ব্যাপারটা ওদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওরা কিন্তু ওদের পাঠ্য বইয়ের চেয়ে ওদের চারপাশে যে ঘটনাগুলো ঘটে, সেই বইয়ে একটা লেখা আছে, একটা পড়াচ্ছি, হুট করে ক্লাসে দেখা যাচ্ছে সবচেয়ে দুষ্টু যে বাচ্চাটা, সে প্রশ্ন করে বসলো, মিস বইয়ে তো লেখা আছে এটা, কিন্তু আমাদের তো চারপাশে তো আমরা এটা দেখি না, তাহলে হচ্ছে কোনটা সত্য? এই যে এই সত্য আসলে কোনটা, অথবা তাকে আমি তখন কি বুঝাবো, এই ব্যাপারগুলো থেকে যতটা শিখছি এবং যতটা এখন আমার চিন্তাশীল হয়ে উঠছি দিনে দিনে, ততটা কিন্তু শিখিনি যখন আমি পাঠ্য বই পড়েছি। রাইট। ওই জন্যই আমার কাছে সবসময় এখন এখন আমার কাছে সবসময় ছাত্রদের প্রায়োরিটি বেশি এই ক্ষেত্রে, শিক্ষক ছাত্র বা শিক্ষা এইখানে। আর আমার যারা শিক্ষক আছেন, যাদের কাছ থেকে আমরা শিখেছি, তাদের প্রতি তো
এরকম রেসপেক্ট এরকম বলে দেওয়ার কিছু নাই, আসলে বলে দেওয়া সম্ভব না। না। তাদের সাথে যখন সামনাসামনি দেখা হয় বা দেখা হয় না, দূরে থাকি, হঠাৎ মনে পড়ে। আমার ছাত্র যখন আমার কাছে একটা কথা জিজ্ঞাসা করে, তখন আমার একজন শিক্ষকের কথা মনে পড়ে। এই যে মনে পড়ে যখন, তখনই আসলে তার প্রতি সেই সম্মান বা রেসপেক্ট, সেই জিনিসটা চলে আসে। আর শিক্ষকের জন্য কোনো দিবস নাই, শিক্ষকের জন্য কোনো দিবস লাগে না। যে শিক্ষক হিসেবে তোমার আজকে এই কথা, হ্যাঁ, বাট শিক্ষার্থী, তুমি যখন একজন শিক্ষার্থী, তখন তোমার কাছে তো মনে হচ্ছে যে না, শিক্ষকের জন্য একটা দিবসের দরকার আছে। হ্যাঁ, আমি যখন শিক্ষার্থী হিসাবে নিজেকে ভাবি, তখন আমার মনে হয় যে একজন শিক্ষকের সাথে কোনো একজন আমি একটা সময় যদি পার করতে পারতাম আজকে দিনটা, তাহলে আমার আমার সবচেয়ে পছন্দের যে শিক্ষক আছেন, তার সাথে যদি আমি আজকে দিনটা পার করতে পারতাম, তাহলে হয়তো আমার ভালো লাগতো বেশি। এটা আমার ছাত্র হিসাবে মনে হয়। আর শিক্ষক হিসাবে নো নিড, কারণ আমার প্রতিদিনই আমার শিক্ষক দিবস। কারণ Right. একজন শিক্ষককে প্রতিদিনই আসলে একজন শিক্ষকের জন্য শিক্ষক প্রত্যেকটা দিবস। দিনই শিক্ষক হ্যাঁ, দিবস। কারণ তাকে শুধু প্রতিদিন বললেই হলো ভুল হবে। প্রতি মুহূর্ত। প্রতিদিনের প্রতিটা ঘন্টা, প্রতিটা সময় একজন শিক্ষককে তার ছাত্রের জন্য নিবেদিত হতে হয়। আমরা জানি না কতটুকু নিবেদিত হতে পেরেছি। এই শিক্ষক দিবসে আমাদের যত শিক্ষক আছেন তাদেরকে শুভেচ্ছা, এবং বিশেষ করে আমাদের ছাত্রদের শুভেচ্ছা। যারা না থাকলে এই শিক্ষকতার কোনো মূল্য নাই। হ্যাঁ, শিক্ষকদের মূল প্রেরণা হিসেবে তো কাজ করে শিক্ষার্থীরাই। এই যে আমাদের প্রেরণা অথবা আমাদের প্রেষণাও যদি বলা হয়, ভুল বলা হবে না। শিক্ষার্থীদের জন্যই তো প্রতি মুহূর্তে নিজেকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, পড়াশোনা করার চেষ্টা করছি। এই শিক্ষক দিবসে সেই সকল শিক্ষার্থীদেরকে স্মরণ করছি, যাদের সকল শিক্ষার্থীদের কেন বলছো? আচ্ছা, এখানে বচনগত ভুল হয়ে গেল। সকল শিক্ষার্থীকে স্মরণ করছি, যাদের সামনে দাঁড়িয়েছি, যাদেরকে পড়ানোর চেষ্টা করেছি। জানি না কিছু শিখাতে পেরেছি কিনা, তবে তারা আমার অনুপ্রেরণার জায়গায় আছে, প্রত্যেকে আছে। যেভাবে ছিল আমার শিক্ষকরা, ঠিক এই মুহূর্তে আমার শিক্ষার্থীরাই আমার সবচাইতে বেশি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তাই এই শিক্ষক দিবসে আমি আমার সকল শিক্ষার্থীদের স্মরণ করছি। সকলে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং তারা তাদের স্বপ্নের পথে বাধাহীনভাবে এগিয়ে যাক। যদিও বাধাহীনভাবে এগোনো আসলে কারো পক্ষেই সম্ভব না, বাধা থাকবেই। তবুও প্রার্থনা যে যতটা সম্ভব তারা তাদের বাধাগুলোকে অতিক্রম করে এগিয়ে যাক।